হরে কৃষ্ণা। ভগবান যাকে যখন কৃপা করবে তখন আপনি বুঝতে পারবেন যে জীবনে ভগবান কৃপা করার জন্য যে বাধা, যে দুঃখ, যে কষ্ট, তা আপনার আসতে থাকবে যখনই ভগবান কৃপা করবে। তো সেই জন্য ভগবান তো করুণার সিন্ধু, না জানি ভক্তের জন্য কি না কি করতে পারেন, কি না কি করতে পারেন। ভক্তের প্রেমের জন্য কেবল প্রেমের বশে ভগবান মাথা নত হয়, ভক্তের কাছে হাত জোর করে মাথা নত হয়ে থাকেন। ভক্তের ইচ্ছাকে পূর্ণ করার জন্য ভগবান কি না কি করতে পারেন। তো আজকের এমন এক কাহিনী বলবো যে সত্যি রোমাঞ্চকর কাহিনী। মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে, ভগবানের প্রতি বিশ্বাস দ্বিগুণ বেড়ে যাবে, প্রেম বৃদ্ধি পাবে। লীলা কথা বলার উদ্দেশ্য একটাই, যে ভগবানের প্রতি প্রেম এবং ভক্তি যেন বৃদ্ধি পায়। আমরা যতই লীলা কথা শ্রবণ করব ততই ভগবানের প্রতি প্রেম এবং ভক্তি বৃদ্ধি পাবে। মন নির্মল হয়ে যাবে, মনে কোনো রাগ, বিদ্বেষ, হিংসা, ছল কপট এসব আস্তে আস্তে কমতে থাকবে, পরিষ্কার হতে থাকবে যত লীলা কথা শুনবেন। তা আসুন আজকের এক অদ্ভুত লীলা কথা আমরা শ্রবণ করব, সেই দ্বারকাধীশের লীলা কথা। দ্বারকাধীশ ভগবান। ডাকনগর গ্রামে এক পরম বৈষ্ণব, পরম ভক্ত ছিলেন, যিনি প্রত্যেক একাদশীতে এই দ্বারকাধীশ ভগবানকে দর্শন করতে আসত, প্রত্যেক একাদশীতে। আর যখনই একাদশীতে আসতো দ্বারকাধীশকে দর্শন করতে, সেই দিন সারা রাত্রি জাগরিত থাকতেন। দ্বারকাধীশ ভগবানের প্রতি পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ প্রেম সমর্পণ করে নিত্য ভজন কীর্তনে লিপ্ত থাকতেন, সারা রাত্রি জাগরিত থাকতেন। তার পরের দিন ভোরবেলা আবার ডাকনগরে ফিরে আসতেন নিজের কুটিরে। এই রকম কার্যক্রম চলতেই থাকছিল। তো প্রত্যেক একাদশীতে আসা চাই, প্রত্যেক একাদশীর দ্বারকাধীশ ভগবানকে দর্শন করবে, আরতি, সমস্ত কিছু বন্দনা আদি, ভজন কীর্তন আদি করে সারা রাত্রি জাগরণ করে তারপরেই ভোরবেলাতে রওনা দেন। তো একদিনকার সময় এই সেই প্রিয় ভক্ত খুব বৃদ্ধা অবস্থা হয়ে গেল। এতটাই বৃদ্ধা অবস্থা, ডাকনগর থেকে দ্বারকাধীশ আসতে অনেক সময় লেগে যায়। তো এমনই সময় উপস্থিত হলো যেদিন একাদশী, যে একাদশীর দিন তো বাড়ি থেকে বেরোলেন তো বটে, সেই দিন পুরো দিন অতিবাহিত হয়ে গেল। ঠিক তারপরে দ্বাদশীর দিন সকালবেলায় এসে হাজির হচ্ছে। এতটাই বৃদ্ধ হয়ে গেছে, ভালোভাবে হাঁটতে পারেন না, কিন্তু মনের প্রবল ইচ্ছা দেখুন, মনের প্রবল ভক্তি দেখুন, কিরকম প্রেম দেখুন দ্বারকাধীশ ভগবানের প্রতি। যে একাদশীতে না আসতে পারলো, দ্বাদশীর দিন এসে পৌঁছাচ্ছে, কিন্তু আসা চাই। কিন্তু বৃদ্ধা অবস্থা হয়ে গেছে, কি করবে, শরীর খারাপ, সেরকম ভাবে হাঁটতে পারে না, আস্তে 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 হাঁটতে আসে। এইদিকে এইরকম করতে করতে দ্বারকাধীশ ভগবানের হৃদয় টলে যাচ্ছে যে আহা, সারাটা জীবন আমায় দর্শন করে এসছে প্রত্যেক একাদশীতে, আজকে দেখো বৃদ্ধা হয়ে গেছে, একাদশী পেরিয়ে চলে যাচ্ছে, তবু আমার দর্শন ছাড়ছে না। এহেন ভক্তকে পেয়ে তো আমি তো খুব খুশি, খুবই আনন্দিত থাকব। তো এইরকম করতে করতে একদিন দ্বারকাধীশ ভগবান মাঝ রাত্রে সেই প্রিয় ভক্তকে সব দর্শন দিলেন, বললেন, হে আমার প্রিয় ভক্ত, তোমার প্রতি আমি সত্যি খুব সন্তুষ্ট, তোমার মতন ভক্ত পেয়ে আমি সত্যি খুব আনন্দিত। তাই এক কাজ করো না, এখান থেকে আমাকে নিয়ে চলো, আমি তোমার সাথে চলে যেতে চাই, তোমার কাছেই থাকতে চাই। ওই ভক্ত শুনে তো আশ্চর্য হয়ে গেলেন যে না না ভগবান, আপনি কি বলছেন, আপনাকে আমি নিয়ে যাব? আপনি বুঝতে পারছেন আপনাকে নিয়ে গেলে আমার পরিণাম কি হবে? আপনি তো দ্বারকাধীশ, আপনাকে যদি নিয়ে যাই তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। ভগবান বললেন, না না প্রিয় ভক্ত, এরকম কিছুই হবে না, আমার প্রতি বিশ্বাস আছে তো?
যদি বিশ্বাস করো, যদি প্রেম করো সত্যি সত্যি আমাকে, তাহলে আমাকে নিয়ে চলে এখান থেকে। আমি তোমার সাথে চলে যেতে চাই। তুমি আগের বারে যখন, আগের একাদশীতে যখন আসবে, তখন আমাকে অবশ্যই নিয়ে যাবে, আর সঙ্গে একটা বেলগাড়ি নিয়ে আসবে, যাতে করে বসিয়ে তুমি আমায় নিয়ে যেতে পারো। ব্যাস, কথা হয়ে গেল। তো প্রিয় ভক্ত বাড়িতে গিয়ে আর ঘুমাতে পারছেন না, যে স্বয়ং দ্বারকাধীশ ভগবান আমার কাছে চলে আসতে চায়। আগের একাদশীতে উনি আমার সাথে চলে আসবেন, আমাকে একটা বেলগাড়ি জোগাড় করতে হবে। তো একটা বেলগাড়ি জোগাড় করলেন, ঠেলা গাড়ি জোগাড় করলেন। আর ঠিক পরের একাদশীতে যখন দ্বারকাধীশ ভগবানকে দর্শন করতে এলেন, সেই দিন রাত্রে দ্বারকাধীশ ভগবান ওই প্রিয় ভক্তকে বললেন যে এখন সবাই ঘুমিয়ে পড়েছে, এখন মন্দির বন্ধ, এবার নিয়ে চলো আমায়। কিন্তু দ্বারকাধীশ ভগবানের বিগ্রহ এতটাই শক্তিশালী, এতটাই ভারী, যে বৃদ্ধা অবস্থায় ওই ভক্ত কিভাবে ওনাকে তুলে নিয়ে আসবে, চিন্তাই করছিলেন। করতে করতে যখন দ্বারকাধীশ বিগ্রহের সামনে এলেন, যখন ওনাকে তুলতে গেলেন, তখন একদম হালকা হয়ে গেলেন দ্বারকাধীশ ভগবান, আর ওনাকে অতি সহজেই তুলে নিয়ে এসে ঠেলা গাড়ির উপর শুইয়ে দিলেন। শুইয়ে দিয়ে ব্যাস, ভোরবেলা হয়ে যাওয়ার অবস্থা চলে এসছে। ঠিক ভোরের ঠিক আগের মুহূর্তে ওই বৃদ্ধ ভক্ত দ্বারকাধীশ ভগবানকে ঠেলা গাড়ি করে নিজের কুটিরের দিকে, ডাকনগরের দিকে চলে যেতে থাকলেন। আর এদিকে কিছুক্ষণ সময় ভোর হবে, মন্দির খুলবে। ব্যাস, ভোরবেলা যখন মন্দির খুলতে গেলেন পূজারীজি, তখন আশ্চর্য হয়ে গেলেন। সারা দ্বারকা নগরীতে ছই ছই হয়ে গেল যে দ্বারকাধীশ ভগবান চুরি হয়ে গেছে, কেউ তো নিয়ে গেছে, কেউ তো নিয়ে গেছে। সারা জায়গায় তল্লাশি চলতে থাকলো, খুঁজতে থাকলো যে নিশ্চয়ই চোর চুরি করে নিয়ে গেছে, কিন্তু কে নিয়ে যাবে? সবার মধ্যে আলোচনা হতে থাকলো যে কাল এত একাদশী ছিল, আজ তো দ্বাদশীর দিন, তাহলে প্রত্যেক একাদশীতে ডাকনগর থেকে এক ভক্ত প্রত্যেক দিনই একাদশীতে আসে দ্বারকাধীশকে দর্শন করতে। সে রাত্রি জাগরণ করেই পরের দিন তার রওনা দেয়, আর ঠিক দ্বাদশীর দিনই এই ঘটনা ঘটেছে। তাহলে নিশ্চয়ই ও তো মন্দিরেই ছিল ওই ভক্ত। যাও তাড়াতাড়ি খোঁজো, ওর পিছু নাও, ওই নিশ্চয়ই দ্বারকাধীশ ভগবানকে চুরি করেছে। ব্যাস, সমস্ত সেবাকর্মী, সমস্ত সৈন্যদল ঘোড়া টোড়া নিয়ে ভিড়ে পড়লেন যে আজকে তো ওকে উচিত শাস্তি দিতেই হবে। এদিকে দ্বারকাধীশ ভগবান ওই ভক্তকে বলছেন যে আমার প্রিয় ভক্ত, একটু তাড়াতাড়ি চলো, আমাদের সামনে বিপদ আসতে চলেছে। তো বৃদ্ধ ভক্ত জিজ্ঞাসা করলেন, প্রভু বিপদ আসতে চলেছে? বলছে হ্যাঁ, বিপদ আসতে চলেছে, তুমি একটু তাড়াতাড়ি চলো। সবাই তোমার উপর সন্দেহ করেছে যে তুমি বিগ্রহ চুরি করেছো, কিন্তু ওরা তো সেটা জানে না যে আমি স্বয়ং তোমার সঙ্গে যেতে চাই। বৃদ্ধ অবস্থা, অত তো বেশি হাঁটতে পারে না। এদিকে দ্বারকাতে যিনি মেন ব্যক্তি ছিলেন, তিনি বলেন উনি বেশি দূর যেতে পারবেন না, রাস্তাতেই দেখা হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। সবাইকে ওই রাত্রে পাঠিয়ে দিলেন। আর এদিকে বৃদ্ধা ভক্ত ভাবলেন যে আমার ভগবান আমার সঙ্গে আসতে চাইছেন, আমার সঙ্গে চলে যাচ্ছেন, তাহলে ভগবানকে তো রক্ষা করতেই হবে। বলে একটা ছোট্ট খানা মতন ছিল, ছোট্ট একটা ডোবা টাইপের ছিল, সেখানে কিছুটা জল ছিল। আর সেই বৃদ্ধ ভক্ত ভাবলেন যে আমার দ্বারকাধীশ ভগবানকে এই জলের ভিতরেই ঢুকিয়ে রাখি, না হলে দেখতে পেলে না জানি কত না শাস্তি ভোগ করতে হবে, আর যখন ওরা দেখতে পাবে না তখন আমাকে ছেড়ে দেবে। ইতিমধ্যেই যখন জলের ভেতর ঢুকিয়ে রাখলেন দ্বারকাধীশ ভগবানকে, ঠিক তৎমুহূর্তেই সৈনিকরা এসে হাজির হলেন। ব্যাস, সঙ্গে পূজারীরাও ছিলেন। আর দেখেই বলছে, আরে বলো তুমি কোথায় যাচ্ছ? বলছে কেন বাবু, একাদশী পালন করে আজ বাড়ির দিকে রওনা দিচ্ছি। বলছে দ্বারকাধীশ ভগবান চুরি হয়ে গেছে, আর তা ঘটেছে দ্বাদশীর দিনকে ভোরবেলায়, আর প্রত্যেক একাদশীতে তুমি আসো, তাই তোমার উপর সন্দেহ,
যে তুমি দ্বারকাধীশ ভগবানকে চুরি করেছো, বলো আগে কোথায় চুরি করেছো, কোথায় রেখেছো, বলো আগে। এই না বলতে 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 ব্যাস উত্তম মধ্যম এত পিটতে থাকে বৃদ্ধা ভক্তকে, বৃদ্ধ অবস্থা হয়ে গেছে, কিন্তু খুব মার খাচ্ছে, খুব মার খাচ্ছে। মার খেতে 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 শরীর রক্তে লাল হয়ে গিয়েছে। অবশেষে শরীর থেকে রক্ত ঝরা শুরু করেছে। কিন্তু বৃদ্ধ ভক্ত এত মার খাচ্ছে, এত কষ্ট পাচ্ছে, হাত জোর করে হাসছে, সৈনিকদের দিকে হাসছে। আর সৈনিকরা অবাক হয়েছে, আরে তোমার রক্ত, তোমার সারা শরীর রক্ত ঝরছে আর তুমি হাসছো কেন? বলো আগে দ্বারকাধীশ কোথায়? তখন উনি হাসতে হাসতে বলছেন যে আমার দ্বারকাধীশ ভগবান তো আমাকে কোলে টেনে নিয়েছে, আমাকে তো গলে জড়িয়েছে, আর আমি মরে যাই, যাই পারি করি, যাই হয়ে যাক না কেন, ব্যাস আমার জীবন সার্থক হয়ে গেছে। তোমাদের যত খুশি তোমার আঘাত করতে পারো আমাকে। ব্যাস ইতিমধ্যেই যে ডোবায় জল ছিল সেই জল রক্তে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। দ্বারকাধীশ ভগবান আর সহ্য করতে পারলেন না। জানেন ভগবান ভক্তকে কত ভালোবাসেন। ভক্তের হৃদয়, ভক্তের শরীরে যদি আঘাত হয় তো ভগবানের শরীরে আঘাত হবে, কারণ ভগবান কেবল প্রেমেই গ্রহণ করে থাকেন। আর যে ভক্ত ভগবানকে প্রেম করেন, ভক্তি করেন, ভগবান তো তারই হয়ে যান। তাই ভক্তের অঙ্গে আঘাত করা মানে ভগবানের অঙ্গে আঘাত করা। দ্বারকাধীশ ভগবান সহ্য করতে পারলেন না। জলের ভিতর থেকে গর্জন করে উঠলেন, হে দুরাচারী সৈনিক, তোমাদের এত বড় আস্পর্ধা যে আমার ভক্তকে কষ্ট দাও, আমার ভক্তকে কষ্ট দাও। তুমি জানো আমার ভক্তকে কষ্ট দেওয়ার মাধ্যমে আমাকে কষ্ট দেওয়া? যে পরিমাণ রক্ত আমার ভক্তের শরীর থেকে ঝরছে সেই পরিমাণ অধিক রক্ত আমার শরীর থেকে ঝরছে। সৈনিকরা, পূজারীরা অবাক হয়ে গেলেন যে দ্বারকাধীশ ভগবানের গলা, ইনিই তো কথা বলছেন। প্রকট হলেন জল থেকে, সবাই প্রণাম করলেন, হে প্রভু এমন কি অপরাধ করেছি? পূজারীরা দ্বারকাধীশ ভগবানকে প্রার্থনা জানাতে থাকলো, হে প্রভু এমন কি অপরাধ করেছি যে আপনাকে দ্বারকা ছেড়ে চলে যেতে হচ্ছে? এমন কি অপরাধ হচ্ছে? আপনার জন্য দ্বারকা পড়ে রয়েছে, আপনি চলুন। দ্বারকাধীশ ভগবান বলেন, না, আমি ভক্তের সাথেই আমি যেতে চাই, যে আমায় এত ভালোবাসে, যে আমায় এত কষ্ট করে দর্শন করতে আসে, আর আমি তাকে না ভালোবেসে থাকতে পারবো না। আর আমি তো কেবল এইরকম ভক্তের কাছেই থাকতে চাই, আমার দ্বারকা ভালো লাগে না, তাই আমি এই ভক্তের সাথে চলে যেতে চাই। আর তোমরা আমার ভক্তকে দিয়ে খুব কষ্ট দিয়েছো। দেখো ভক্তের শরীর থেকে যত রক্ত ঝরছে, দেখো আমার শরীরে তত রক্ত ঝরছে। কাছে এসে দেখে যে 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 খানা, যে ডোবাতে ভগবানকে লুকিয়ে রাখেছিল, রক্তে লাল হয়ে আছে সমস্ত জায়গা, আর দ্বারকাধীশ ভগবানের শরীর থেকে রক্ত ঝরছে। ব্যাস দ্বারকাধীশ ভগবান আদেশ করলেন, তোমরা ফিরে যাও, আর অমুক দিন অমুক স্থানে আমারই এক প্রতিরূপ তোমরা দেখতে পাবে। সেই প্রতিরূপ, সেই বিগ্রহকে নিয়ে তোমরা দ্বারকাধীশ মন্দিরে স্থাপিত করবে, আর আমি এই ভক্তের কাছে ডাকনগরে চলে যাব। ব্যাস সেই দিন থেকে দ্বারকাধীশ ভগবান সেই প্রিয় ভক্তের সাথে ডাকনগরে গিয়ে রাইছর রূপে বিরাজমান করছেন। আর প্রত্যেক দিন জানেন সেই ডাকনগরে সেই রাইছর ভগবানকে, সেই দ্বারকাধীশ ভগবানকে তার গায়ে ওষুধ মালিশ করে দেয়া হয়। তার শরীরে সেই ক্ষতগুলো আজও পর্যন্ত রয়েছে, নমুনা দেওয়া আছে যে হ্যাঁ এইরকম লীলা হয়েছিল। সেই নমুনা আজও পর্যন্ত শরীরে দেখা যায়, দ্বারকাধীশ বিগ্রহের শরীরে, সেই রাইছর বিগ্রহের শরীরে। আর আজও পর্যন্ত শয়নে দেওয়ার সময় শরীরকে ভালো করে ওষুধ দিয়ে মালিশ করা হয়। তো দেখুন এহেন ভগবান ভক্তের জন্য মারও পর্যন্ত খেলেন। ভক্তের কষ্ট হচ্ছে বলে ভগবানেরও অঙ্গে আঘাত লাগছে। তাই দেখুন ভগবান ভক্তকে কত ভালোবাসেন। ভগবান যার যখন কৃপা করবে না, তখন তিনি কিভাবে কৃপা করবেন তা তো বোঝা খুব মুশকিল। তাই
যদি কখনো দ্বারকাধীশ ভগবানকে দেখতে যান যে এই ডাকনগরের রায়চর রূপে বিরাজমান করছেন, আর দ্বারকাধীশের প্রতি দ্বারকাধীশের মতন রূপ একটি বিগ্রহ দ্বারকাধীশ ভগবানের আদেশে দ্বারকাধীশ মন্দিরে স্থাপিত হয়ে আছে, তারই পূজা শেষ, সেবা অর্চনা চলছে। এই প্রকৃত সত্য কথা, প্রকৃত সত্য ঘটনা, এই কোনো বানানো বা কাল্পনিক কাহিনী নয়, বা এই মন গড়া কাহিনী নয়। তাই দেখুন, এরম এহেন ভগবান, এহেন দ্বারকাধীশ ভগবান ভক্তের জন্য এহেন লীলা করলেন। দেখুন, প্রেম বৃদ্ধি পাবে না, ভক্তি বৃদ্ধি পাবে না এইরকম লীলা কথা শুনলে, যে ভগবান ভক্তের জন্য এইরকম করতে পারেন। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জয় দ্বারকাধীশ ভগবান লিখে কমেন্ট করবেন। আর ভালো লাগলে বেশি করে শেয়ার করুন। আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।